বিগত 17 বছর স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বে যারা ছিল, আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের, তারা সকল খোলা জায়গাগুলো দখল করেছে। তাই এলাকার মানুষ আর উঠান পায় না, ছেলেমেয়েরা খেলার জায়গা পায় না। সেগুলো উদ্ধার হবে ইনশাআল্লাহ। আপনারা ধানের শীষে ভোট দেবেন, সেগুলো উদ্ধার করবে আমাদের সঙ্গীতা ইসলাম তুলিয়াপা ইনশাআল্লাহ। আপনারা বলেছেন এলাকার অনেক সমস্যার কথা, অনেকে বলেছেন ব্রিজের কথা, যেহেতু এই পারের মানুষের সাথে ওই পারের মানুষের একটা আত্মীয় সম্পর্ক রয়েছে এবং ঘন যাতায়াত আছে। ওই পারেও কথা দিয়েছে তুলিয়াপা ব্রিজ ইনশাআল্লাহ হবে, এই পরেও আজকে কথা দেবে ব্রিজ ইনশাআল্লাহ হবে। বলেছেন চাঁদাবাজের কথা, আপনারা সবাই জানেন এলাকার চিহ্নিত চাঁদাবাজ কারা, বিগত যুগের পর যুগ কারা চাঁদাবাজি করে চলেছে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে তুলিয়াপা, নিশ্চিত দেখাবে। আপনারা বলেছেন মাদক কারবারির কথা, তাদের বিরুদ্ধেও জিরো টলারেন্স দেখাবে তুলিয়াপা ইনশাআল্লাহ। আরো অনেক লোকাল সমস্যা রয়েছে, সেই সকল বিষয়ে দৃষ্টি রাখবে। সেই বিষয়গুলো বাস্তবায়ন করার জন্য প্রয়োজন আপনাদের সমর্থন, আপনাদের মূল্যবান ভোট। সেই ভোট ইনশাআল্লাহ ধানের শীষে দেবেন। আমরা প্রত্যাশা করি আমরা সবাই ধানের শীষে ভোট দেব। ওরা বলে, ওরা কি বলে, ভোট দিলে নাকি জান্নাতে যাবে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওরা বলে ঈমান নষ্ট হয়ে যাবে ওদেরকে ভোট না দিলে। ওদের এই কথা শুনে বাংলার জনগণ কি বলে জানেন? হাসে আর বলে ভণ্ড। ৭১ ভণ্ডামি করেছে, প্রতারণা করেছে, বাংলার মাটির সাথে বেঈমানি করেছে, ওরা ৯১ করেছে, এখন ২০২৪ এসেও করতে চাচ্ছে, চেষ্টা চালাচ্ছে। আমরা ভেবেছিলাম ওদের যে প্রার্থী গুম হয়েছিল তাদের জন্য কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের আপা সংগঠন পর্যন্ত তৈরি করেছি তাকে ফিরে পাওয়ার জন্য। আমরা ভেবেছিলাম মানুষটি শিক্ষিত, মানুষটি ভণ্ডামি করবে না, কিন্তু গত ২-১ দিন যাবৎ দেখছি তিনিও বলছেন ২-১টি কথা, আপনারা নিশ্চয়ই শুনেছেন। ওদের একজন বলছে ইলেকশনের আগে নাকি প্রশাসন ওদের কথায় উঠতে হবে, বসতে হবে। বাপের আবদার একদম না, ওদের কথায় নাকি মামলা হবে, ওদের কথায় নাকি গ্রেফতার হবে। কত